হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চায়ের বাগান, চায়ের দেশ সিলেটে চলে আসছি আমার হাজবেন্ডকে নিয়ে। চলেন আপনার ভাইয়ের সাথে ভিডিওটা শুরু করে দিই। এবার কোথায় যাচ্ছি? শ্রীমঙ্গল যাচ্ছি। হ্যাঁ, ওকে। আমাদের বাস সামনে আছে। আমরা হানিফ কাউন্টার থেকে যাব। হানিফ কাউন্টার থেকে আমরা যাব এই যে হানিফ এন্টারপ্রাইজ। এখানে আমাদের সবাই আছে। এই যে নিজের ভাইয়াটার নাম কি গ্রুপে? এই যে সুজিত যাত্রা ভাইয়াটার নাম কি? সজয় ভাইয়া। ওই তো সজয় ভাইয়া ওইখানে। সে সব কিছু রেডি করতেছে। এইটার ভিতরেও অনেক মানুষ আছে। দেন আমরাও বাইরে অনেকে দাঁড়ায় আছি। আমরা অপেক্ষা করতেছি বাস। এই তো আর মাত্র 1 মিনিটের মতো আছে। ঠিক 12টার মধ্যে বাস চলে আসবে। দেন আমরা বাসে উঠে যাব। এটা 1 ডে ট্যুর। আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ইভেন হচ্ছে গিয়ে ছুটির যাত্রা পেজের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। খুব রিজনেবল প্রাইসের মধ্যে তারা ডে ট্যুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের 2 ডে 3 ডেজ ট্যুরগুলো ওরা দিয়ে থাকে। ইভেন তাদের সার্ভিস থেকে শুরু করে এভরিথিং অনেক অনেক জোস, আলহামদুলিল্লাহ। কারণ আমি এইবার নিয়ে কয়বার গেলাম রাফি? কতবার গিয়েছি? 3বার নাকি? এবার নিয়ে 3rd টাইম। ও আচ্ছা, এইবার নিয়ে আমরা 3rd টাইম হচ্ছে গিয়া যাচ্ছি আর কি। এর আগে কোথায় কোথায় গিয়েছিলাম? চিটাগং নাকি বান্দরবন? চিটাগং গিয়েছি। তারপর আরেকটা জায়গার নাম কি যেন ছিল? আরেকটা জায়গার নাম রাঙামাটি গিয়েছি। তারপর আরেকটা জায়গা এই যে এখন এইবার যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল যাচ্ছি। আমি রাইট? আচ্ছা, আর আমার সাথে থাকেন, আমি বিস্তারিত এই ব্যাপারে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব। যাই হোক, হানিফ কাউন্টার থেকে আমরা বাসে উঠে যাই। বাসে থেকে আমি কিছু ভিডিও করার চেষ্টা করি। দেন এই যে এই হোটেলে আমরা চলে আসছি। এই হোটেলে অর্থাৎ রাত্রে 4:30টার দিকে আমরা এখানে আসছি। এসে এখানকার পরিবেশ ইভেন্ট হচ্ছে গিয়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। সিলেটে একটা সুন্দর মনে হচ্ছে যে সিলেটে একটা গ্রাম পাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা খাবার দাবার খেয়ে দেন হচ্ছে গিয়ে আমরা আবার বাসে উঠে যাব। সুন্দর একটা সকালের মধ্যে দিয়ে সিলেটের মানে যেটাকে বলা যায় সুন্দর সকালের মধ্যে দিয়ে আমাদের চোখে সুন্দর একটা ভিউর মধ্যে দিয়ে সিলেটের আমরা যাচ্ছি। দেন যাওয়ার পর ওইখানে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমরা সুন্দর জিপ সিলেক্ট করছি। জিপে কত টাকা খরচ হবে বা কি এভরিথিং দেখছি। আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম যে আচ্ছা কোনটা সুন্দর হবে, ও বলতেছে এটা বেস্ট হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিলো। দেন একটা জিপ সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পর আমরা হচ্ছে কি ওইটাতে করে সবার আগে সকালের নাস্তাটা সেরে নেব। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অপেক্ষা শেষ হচ্ছে না বলে কথা। আমাদের এখনও সিলেক্ট হচ্ছে না, কথা বলছি। দেন আমি আশেপাশে ভিউগুলো নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই যে আমরা উঠে গেছি। তো সবাই বসে আছে। ছেলেরা এই গাড়িটা সিলেক্ট করছে, অর্থাৎ যেটা আপনার ভাইয়া আর আমি চুজ করছি ওই গাড়িটা। তো সকালের নাস্তা এই যে শুরু হয়ে গেল। আমাদেরকে খিচুড়ির সাথে একটা ছোট মাংসের পিস দেওয়া হয়েছে। দেন সালাদ ছিল, ওগুলো দিয়ে আমরা খেয়েছি লেবু মাখিয়ে। প্রায় 3টা টেবিল মিলিয়ে আমরা বসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিন সারা রাত ক্ষুধার শেষে সকালের নাস্তা পেয়ে খুবই ভালো লাগছিল। আমি আবার খিচুড়ি ভীষণ পছন্দ করি। তো খিচুড়িটা ভালোই লেগেছে আমার কাছে। ইভেন আমাদের দুপুরে যে খাবারটা ছিল ওটাও বেস্ট ছিল। একটু হাই হ্যালো দাও, আবার দাও, আবার রাফি একটু হাই হ্যালো দাও। একটু জোরে জোরে হাই হ্যালো। খাইছি, হালকা পাতলা খাইছি। তাই তারপর মোটামুটি খারাপ লাগতেছে না আর কি। এই জার্নি টার্নি করার পর না খাইতে ভালো লাগছে। ভালো না, খারাপ আলহামদুলিল্লাহ ছিল না, খিচুড়িটা মজা ছিল। ভালো ছিল। মজা ছিল। তো যাই হোক, আমরা খিচুড়ি খাওয়া শেষ। দেন আমরা এখন হচ্ছে গাড়িতে উঠে যাব। দ্যাটস ইট। যাই হোক, আমরা এখানে আসছি পানশি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা খিচুড়ি খেয়েছি। দেন এখন আমরা চলে যাব গাড়িতে। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে রওনা দিলাম। টি স্ট্রেট নাকি? লেটস গো, চলে আসলাম আর খান টি স্ট্রিট। তো আমার সাথে থাকেন এবং বিস্তারিত দেখতে থাকেন, শুনতে থাকেন।
জায়গাটা কিন্তু সুন্দর। দেখেন কি ভয়ঙ্কর অবস্থায় বাইক দিয়ে সে নামতেছে, আল্লাহ আমি তো ভয়ে শেষ, হাঁটতেই মানে উঠতেই পারছি না, তার মধ্যে বাইক নিয়ে, তবে এরকম বাইক নিয়ে ছেলেরা কিভাবে নামতেছে আমি যাই না, বা উঠলেই কিভাবে আমি বুঝতেছি না। তো যাই হোক আপনার ভাইয়ের পিছু পিছু আমি যাচ্ছি, আশেপাশের যে মাটির ঘ্রাণ, সাথে হচ্ছে চা বাগান। আপনার ভাইকে বলছে আমাকে ধরো, মানে ভিডিও করতে করতে দেন যেটা বলে, একে তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে হচ্ছে আমি খুব টায়ার্ড হয়ে যেতেছি এখানে উঠতে উঠতে। তো যাই হোক ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো একটা ট্যুর ছিল। আমার প্রথম দেখা চা বাগান, আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি। অনেক গরম ছিল, তার মধ্যে থেকেও আমি বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আপনার ভাইয়াও খুব এনজয় করেছে। এমআর খান বাগানটা বিশাল বড়, চা এস্টেটটা অনেক বড় অনেক বড়, মানে দেখে শেষ করা যাবে না, যার কারণে এটাকে মনে হয় দার্জিলিং বলে, আই ডোন্ট নো। তো যাই হোক আমরা এইখানেই ছবি তুলেছি, অনেক অনেক ভিউ টিউ নিয়ে অনেক ঢং করে ছবি উঠিয়েছি। আমি চেষ্টা করেছি আশেপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বসারও জায়গা আছে সুন্দর। তো যাই হোক ঠিক আছে, দেখতে থাকেন, এরপর আপনার ভাইয়ার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো। এই যে দেখেন আপনার ভাইয়া কত স্টাইল দিতেছে। দেন আমি আশেপাশে বাগানগুলো দেখাচ্ছি, ওই যে ওইখানে আমাদের গাড়িটা, কত দূরে আমরা চলে আসছি। কষ্ট হবে না কেন, ভীষণ কষ্ট, প্রচুর পানির তৃষ্ণা পাচ্ছিল। দেন সজয় ভাইয়া আমাদের সুন্দর একটা ভিডিও করে দিল, ভালোই লাগছিল ভিউর সাথে। আমাদের ভিডিওটা আমি এটা নেক্সটে শর্টে দিব, এটা গানের সাথে। ওকে দেন এই যে লাল গাড়ি দিয়ে আমরা ঘুরছি, আমার পছন্দের যে কারটা ছিল ওইটা নিয়ে আপনার ভাই আর আমি হচ্ছে গিয়ে গাড়ির প্রথম দিকে বসেছি, অ্যান্ড সুন্দর করে ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। আমরা সবাই মানে এই এত প্রচণ্ড রোদ্রে আর বের হতে পারছি না, অনেকক্ষণ পর্যন্ত হেঁটেছিলাম চা বাগানে সবাই। এবং চা বাগানে দেখা শেষে আমরা চলে যাবো বিলে। দেন চলেন আমরা যাই হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে, সেখান থেকে আমরা বিস্তারিত দেখব, এবং হচ্ছে ওইখানকার যে পুরনো গাছগুলা কত বয়স হয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ওগুলো দেখব। সবাইকে অনেক বড় বড় বাঁশ দিতে পারবেন, বাঁশ গিফট করতে পারবেন, অনেক বড় বড় বাঁশ, মানে কান্ট ইমাজিন কত বড়, না হলে তো 100 ফুট, এত উঁচু। এত গরম, লেবুর শরবত খেলাম, দেন হচ্ছে এই চাচা থেকে ডাব খাচ্ছি, সব জায়গায় ডাবের দাম প্রায় 150 টাকা, এইখানে 80 টাকা। যে এখানে অনেক ক্রাউড, ওই যে ওইখান থেকে লেবুর শরবত খেয়ে আসছি, সবাই মানে পানির জন্য গরমে ঘুমে আসছে, যেদিকে তাকে ওদিকে পানি। যাই হোক এই পিচ্ছি ছেলেটা আমার ডাবটা রেডি করতেছে। যাই হোক ডাব টাব খেয়ে দেন আমরা রওনা দিলাম। আমরা কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। লাউয়াছড়া এখানে রেল লাইনের একটা রাস্তা ছিল, সেটা দেখালাম, এবং আপনার ভাইয়ের সাথে কোথায় বসেছি ওইখানে পিকচার দিলাম। 7-8 রঙের যেই চা, এরকম একটা অবস্থা। যাই হোক এখানে জিপগুলো আসে, জিপগুলো এখানে থাকে। দেন এখান থেকে আমরা এই যে আমাদের দুইটা জিপ, এখানে একটা, এই পাশে একটা। দেন যাই হোক আমরা এখন একটু চা খাবো, এখানে ছোট্ট বাজারের মতো আছে, এখানে আমরা চাটা খাবো আর কি। সবাই চা ফুচকা সব কিছুই খাচ্ছে, বাট অনেস্টলি 7 লেয়ার চা একটুও মজা না, জাস্ট দেখতেই সুন্দর।
যাই হোক, দিন শেষে ঘোরাঘুরির পর সন্ধ্যার নাস্তাও সজয় ভাই আমাদের জন্য রাখে, ব্রেড আর হচ্ছে গিয়া ব্যানানা। দেন সেটা খেয়ে আমরা বাসে উঠে যাই ঠিক আগের মতো করে। আবারও ব্রাহ্মণবাড়িয়া এসে বাস একটু রেস্ট নেয়, আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হই। দেন হচ্ছে গিয়া ওকে ঢাকার জন্য রওনা দিয়ে দিলাম অলরেডি। তো যাই হোক, আপনার ভাইয়া এখানে স্মোকিং করছিল, যেই বাদ দিলাম। আকাশটা অনেক সুন্দর ছিল, মনটা একটু খারাপ, আবার সেই চলে যাব। এই তো বাস দিয়ে যাব, শ্যামলী বাস, যেটা দেখাচ্ছিলাম একটু আগে। তো ঠিক আছে, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি একদম নিউ ব্লগার। আমি যতটুকু সময় পাই আমি ভিডিও এত সুন্দর করে এডিট করতে পারি না, যতটুকু সম্ভব পারি। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।